কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। আসলে পৃথিবীতে কেউই ব্যস্ত নয়। যে আপনাকে ব্যস্ততার দোহাই দিয়ে সময় দিতে চায় না, বুঝে নেবেন তার কাছে আপনি মূল্যহীন। একটা সুন্দর মেয়ে হয়তো তোমার ঘর সাজাবে, কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবন সাজিয়ে দিবে। ভরা পেটে বলা সহজ, নিরাপদে থাকুন ঘরে। কষ্ট তো হয় মধ্যবিত্তের, যারা রোজ অভাবে মরে। পৃথিবীতে সব কিছুই বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব না। কারণ মৃত্যুর আগে ঔষধ কাজ করে, মৃত্যুর পরে ঔষধ কোনো কাজে আসে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। ভুল সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে ওই স্থানটি শূন্য রাখাই উত্তম। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। আটকে রেখো না কাউকে, যাচ্ছে যাক চলে। শুকনো গাছেও জন্মায় পাতা বসন্ত শুরু হলে। যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল, সে তাকে খুশি করল ও সুশোভিত করল। আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল, সে যেন তাকে তাচ্ছিল্য ও কলঙ্কিত করল। সমাজ যতই চরিত্রের কথা বলুক না কেন, তবুও সমাজ সেই সুন্দর চেহারার মানুষই খোঁজে। স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করত না। যার মধ্যে সহ্য করার ক্ষমতা নেই, সে সবচেয়ে বেশি দুর্বল ও নির্বোধ। আপনি যদি এমন কোনো মানুষের অনুসন্ধান করছেন যে আপনার জীবন বদলে দেবে, তাহলে আপনি আয়নার দিকে তাকান। আই অ্যাম সরি এমন এক আজব শব্দ মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়। প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে মনে একটা আলাদা শান্তি আসে, যেটা হয়তো বলে বোঝানো যায় না। মধ্যবিত্তদের বড় স্বপ্ন দেখতে নেই, কেননা স্বপ্ন পূরণ করতে লাগে টাকা। তাই স্বপ্নগুলো তাদের স্বপ্নই থাকে, কেননা চাল ডাল আনতেই পকেট ফাঁকা। মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম, সেই যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায়। যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাই ভুল। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে, সেই সবার আগে তোমার ক্ষতি করবে। উপসংহারে যদি বিচ্ছেদই থাকে, তাহলে সূচনা কেন অত রঙিন হয়? যখন অন্ধকার নেমে আসে, তখন অতীত পিছু নিতে থাকে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ নিয়েছি। কাঁচের গ্লাসটিকে মাটিতে ছুঁড়ে মারো। হ্যাঁ মেরেছি। গ্লাসটিকে ভেঙেছে? হ্যাঁ ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি। হ্যাঁ বলেছি। গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক তেমনি মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। সো কিছু করার আগে একবার ভেবে নিও।
পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবনের কশাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই যেন দুঃখ না পায় তার জন্য। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। পরিবারের প্রতি ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের প্রতি ধৈর্য রাখা হলো সম্মান, নিজের প্রতি ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস। সস্তা কাপড় পরার মানেই আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে, পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শত ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমার ব্যস্ততা দেখাবে। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। তুমি আমাকে ঠকাবে, তোমাকে আরেকজন ঠকাবে, এটাই তো দুনিয়ার নীতি। আমার জুতো ছিল না, তাই একদিন আমি খুব কেঁদেছিলাম। একটু পরেই কান্না থামিয়ে ফেলেছিলাম, কারণ দেখলাম একটা মানুষের পা নেই। সত্যি আমাদের জীবনটা আশীর্বাদে ভর্তি, কিন্তু কিছু কিছু সময় আমরা তো বুঝতে পারি না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে হলে বারবার নিয়ম করে আমি তোমাকে ভালোবাসি বলা লাগে না, কিংবা দামি দামি উপহার দেওয়ার প্রয়োজন হয় না। বেশিরভাগ সময় কথা বলতে বা দেখাও করতে হয় না। একে অপরের ভালো বন্ধু হতে হয়, দুজন দুজনের পরিস্থিতিটা বুঝতে হয়, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। তবেই একটা সম্পর্ক